প্রতিকাণ্ডের প্রতিবাদে আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোজা চলে গেলেন যুব ভারতীতে, বিক্ষোভ দেখালেন, বিধায়কদের নিয়ে গেলেন বেশ কিছুক্ষণ যুব ভারতীতে। যে গেট দিয়ে ঢুকেছিলেন মেসি, সেই গেট বন্ধ থাকায় তিনি ঢুকতে পারেননি। তার পরিকল্পনা ছিল ছত্রখান পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন, কিন্তু ঢুকতে না পারায় বিক্ষোভ দেখান। তারপরে যুব ভারতীর তারপরে বিধাননগর পুলিশ কমিশনারেট পাশেই সেই পুলিশ কমিশনারেটের অফিসের সামনেও বিক্ষোভ দেখান শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। রিটায়ার্ড জাস্টিসের নেতৃত্বে মমতা ব্যানার্জির মন গড়া কমিটি মানি না, সেই কারণেই কোর্টে গেছি। অ্যাক্টিং চিফ জাস্টিসের কাছে মামলা রয়েছে। চাই ইন্ডিপেন্ডেন্ট, রাজ্য সরকারের প্রভাব মুক্ত। মূল অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকারের অনেকগুলো উইংস এর বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ। পুলিশ রাজ্য সরকারের বড় উইংস। স্পোর্টস ডিপার্টমেন্ট এটার অনুমোদন দিয়েছে, তারা এই স্টেডিয়াম ব্যবহার করতে দিয়েছে। যে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ, তারা তদন্ত কমিটিতে থাকলে নিরপেক্ষ তদন্ত হতে পারে না। অন্তত 300 কোটি টাকার মানি ট্রেল হয়েছে। ইটস এ ফিনান্সিয়াল ক্রাইম অলসো। মানি লন্ডারিং অ্যাক্টে যারা দায়িত্ববান দেশের আইন অনুযায়ী ইনভেস্টিগেশন করার, তাদেরকে ইনভেস্টিগেশন করতে দিতে। আরে ওনার যদি প্রতিবাদ জানানোর থাকে, ওনার তো বিধানসভা আছে, এটা তো আলিপুর চিড়িয়াখানা নয় যেখানে গিয়ে দেখতে হবে। যে ঘটনা ঘটেছে সংবাদ মাধ্যমের ক্যামেরা সমস্ত জায়গায় ছিল। এই ঘটনায় যখন রাজ্য সরকার প্রম্পট অ্যাকশন নিয়েছে, শুভেন্দু অধিকারী বলতে পেরেছেন যখন মহাকুম্ভে 82 জন মানুষের মৃত্যু হয়েছিল, একজন নেতা মন্ত্রী পদত্যাগ তো দূরের কথা, নৈতিক দায়িত্ব নিয়েছিলেন। গুজরাট গণহত্যার পরে নরেন্দ্র মোদীকে রাজধর্ম পালন করতে বলেছিলেন দেশের প্রধানমন্ত্রী তখন অটল বিহারী বাজপেয়ী। মুখ্যমন্ত্রীকে বলেছিলেন রাজধর্ম পালন করতে, হিম্মত হয়েছিল রাজধর্ম পালন করার? দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে 17 জন মানুষের মৃত্যু হলো, হিম্মত হয়েছিল একজনের রেলমন্ত্রীর নৈতিক দায় নেওয়ার? ইস্তফা তো দূরের কথা। মমতা ব্যানার্জির সরকার এই জন্যই বাকিদের থেকে হাজার কদম এগিয়ে।